তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে আপনাদের রেজাল্ট প্রকাশের বা প্যানেল প্রকাশের আশায় ওয়েট করে রয়েছেন, তো মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে একটা বিরাট বড় ব্যাড নিউজ কিন্তু আমরা প্রোভাইড করতে চলেছি। আশা করি আজকের ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে আপনি বুঝেই গেছেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের জন্য কিন্তু সেরকম কোনো সুখবর প্রোভাইড করবো না, একটা বিরাট বড় ব্যাড নিউজই কিন্তু মূলত প্রোভাইড করতে চলেছি। তো দেখুন, আপনারা জানেন যে লাস্ট যে ভিডিওটা আমরা আপলোড করেছিলাম সেখানে কিন্তু আমরা আপনাদেরকে বলেছিলাম যে গতকালকে পর্যন্ত কিন্তু কোনো আপডেট কিন্তু আসেনি আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের যে ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য। অর্থাৎ আমরা কিন্তু বলেছিলাম যে আমরা লাস্ট সপ্তাহে কিন্তু সেরকম কোনো রিপ্লাই কিন্তু পাইনি আমাদের এসএসসি বোর্ড বা উচ্চ প্রাথমিকের শিক্ষা বোর্ডের পক্ষ থেকে। তো এই বিষয় নিয়ে কিন্তু আমরা আপনাদেরকে 100% শিওরিটিতে বলেছিলাম আজকে অর্থাৎ সোমবার ছুটির দিন হওয়া সত্ত্বেও আমরা কিন্তু বিশেষ সূত্রে ইনফরমেশন কালেক্টের চেষ্টা করবো এবং আশা করছি আজকের মধ্যে কমিশনের কাছ থেকে আপনাদের প্যানেল প্রকাশ রিলেটেড পরবর্তী কোনো আপডেট কিন্তু কালেক্ট করবই। সেরকম কিন্তু একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়েছিলাম, আপনারা অনেকেই কিন্তু এই বিষয় নিয়ে কমেন্টও করেছিলেন। তবে আমরা আজকে কিন্তু ফ্রেন্ডস সেই বিষয় নিয়ে অবশ্যই একটা ইনফরমেশন কালেক্ট করতে সক্ষম হয়েছি এবং সেই কারণে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করছি। আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে গতকালকেই কিন্তু আমরা আপডেট কালেক্ট করার চেষ্টা করছিলাম, তো সেক্ষেত্রে গতকালকেই কিন্তু আমাদের কাছে ইনফরমেশনটা চলে এসেছিল। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন যে শনি রবিবার ছিল, আবার আজকে সোমবার, আজকেও কিন্তু ছুটি 23শে জানুয়ারি। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন যে কীভাবে আমরা আপডেট পেলাম। আপনাদেরকে বলে রাখি, সূত্র মারফত আপডেট আসার জন্য কোনো ছুটির দিনের প্রয়োজন পড়ে না, কোনো শনি রবিবার বা ওয়ার্কিং ডেজের কিন্তু প্রয়োজন পড়ে না। অবশ্যই বিষয়টাকে কিন্তু মনে রাখবেন, পরবর্তীতে এই ধরনের কিন্তু কোনো প্রশ্ন করবেন না। তো আপনাদেরকে বলে রাখি যে আমাদের কাছে কিন্তু বিশেষ সূত্রে যে খবরটা এসেছে সেটা আপনারা ভালো করে একটু বুঝে নিন। সেটা হচ্ছে যে কমিশনের পক্ষ থেকে যে ডেটটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে জানুয়ারি মাসের 30 তারিখের মধ্যে আমাদের কিন্তু প্যানেল রিলেটেড পরবর্তী আপডেট দিয়ে দেওয়া হবে। অর্থাৎ প্যানেলের যে প্রকাশের কাজ রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে বলে দীর্ঘ দিন ধরেই কিন্তু আমরা আপডেট পাচ্ছি। বিভিন্ন গণমাধ্যম থেকে আপডেট এসে, এটার কারোরই অজানা নয়। তবে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা কিন্তু দেখেছি যে গত সপ্তাহ পর্যন্ত কমিশনের পক্ষ থেকে সম্পূর্ণ বিষয়টাকে এড়িয়ে যাওয়া হয়েছে। প্যানেল তৈরির কাজ কি পর্যায়ে এগোলো সেটা তো সামনে আনা বহু দূরের কথা, তাছাড়াও কিন্তু প্যানেলের অস্তিত্ব রয়েছে কিনা সেই সম্পর্কিত কিন্তু কোনো আপডেট আর কমিশনের পক্ষ থেকে আসছিল না। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা কিন্তু ধোঁয়াশার মধ্যে আটকে ছিল। আপনারা দেখেছেন, আমরা লাস্ট ভিডিওগুলোতে বলেছি যে কমিশনের কাছ থেকে বিশেষ সূত্রে কিন্তু ইনফরমেশন কালেক্ট করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ আমরা যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছি না কেন, কোনো রকমের রিপ্লাই কিন্তু আসছে না কমিশনের পক্ষ থেকে। তো আপাতত কিন্তু ফ্রেন্ডস আমরা আপনাদেরকে বলে রাখি আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এটা মোটেও কিন্তু আপনাদের জন্য সেরকম কোনো গুড নিউজ প্রোভাইড করবে না। তো মোটামুটি যেটুকু ইনফরমেশন আমাদের কাছে আসছে সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত প্যানেলের কপি কিন্তু তৈরি হয়নি এবং প্যানেলের কপি তৈরি হওয়ার কিন্তু আর সেরকম কোনো দিন নেই। আজকে কিন্তু সোমবার, নতুন সপ্তাহের শুরুর দিন ছিল, তবে আজকেও কিন্তু 23শে জানুয়ারি, সেই কারণে অফিসিয়াল ছুটির দিন। আজকে কোনো কাজকর্ম এগোয়নি। আগামীকাল আবারও ওয়ার্কিং ডেজ রয়েছে, আগামীকাল মঙ্গলবার, আগামীকাল ওয়ার্কিং ডেজ রয়েছে 24 তারিখ। অবশ্যই আগামীকাল ভালো দিন, তবে 24 তারিখ কাজ হবে, 25 তারিখ কাজ হবে, আবার 26 তারিখ কিন্তু ছুটির দিন। 26শে জানুয়ারি ছুটি রয়েছে, তাছাড়াও দিন কিন্তু সরস্বতী পুজো, সেই কারণে কিন্তু একটি ছুটির দিন রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা মোটামুটিভাবে ধরে রাখুন তারপরে কিন্তু আমাদের চলে আসছে শনি রবিবার, ওয়ার্কিং ডেজ শেষ, আর কোনো কাজ কিন্তু হবে না। শনি রবিবার ছুটি চলে গেল, তারপরে কিন্তু আর 30 তারিখ বা 31 তারিখ আসতে আর বেশি দিন কিন্তু সময় নেই। মোটামুটি হাতে রয়েছে আর গোনা কয়েকটা দিন। তো সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এই কয়েকটা দিনের মধ্যে কমিশন কিন্তু আপনাদের প্যানেলের কপি তৈরি করতেও পারবে না এবং সেই কপি যদি তৈরি করেও ফেলে, বাই চান্স যদি সেই কপি প্রকাশ করাও হয়, তাহলে মোটামুটি ধরে রাখুন 100% সিওরিটি রয়েছে এই মাসের মধ্যে কোনোভাবেই কোর্টের কাছ থেকে নির্দেশিকা পেয়ে আপনাদের প্যানেল কিন্তু প্রকাশ করা সম্ভব নয় কমিশনের পক্ষ থেকে। তো আপাতত মোটামুটি যেটুকু আমাদের কাছে আপডেট রয়েছে সেটা অনুযায়ী কিন্তু আপনাদেরকে বর্তমান সিচুয়েশনটা জানিয়ে দিলাম যে কমিশন যে কথাটা দিয়েছিল, তারা যে বলেছিল যে 20-22 তারিখ নাগাদ তারা কিন্তু প্যানেলের কপি তৈরি করবে এবং তারপরে এই জানুয়ারি মাসের 30 বা 31 তারিখের মধ্যে আপনাদের প্যানেল প্রকাশ করে দেওয়া হবে, সেটা সম্পূর্ণরূপে কিন্তু এই মুহূর্তে কমপ্লিট না হওয়ার পথেই এগোচ্ছে। তো মোটামুটিভাবে আপনাদেরকে বলি যে কমিশনের সেই যে আপডেটটা দেওয়া হয়েছিল এবং কমিশন যেটা বিভিন্ন গণমাধ্যম দিয়েও প্রকাশ করেছিল সেটা কিন্তু কোনোভাবেই এই পর্যায়ে দাঁড়িয়ে কিন্তু সফল হওয়ার নয় বলেই মনে হচ্ছে। তো মোটামুটি যেটুকু আপডেট ছিল সেটা অনুযায়ী আপনাদেরকে জানালাম এবং আপনারা এই বিষয়টা সম্পূর্ণ প্র্যাকটিক্যালি বুঝে নিন। নিজেরা যদি বিষয়টা দেখেন তাহলে আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতেই পারছেন যে যদিও কমিশন তাদের প্যানেলের কপি তৈরি করে, তো সেই প্যানেলের কপি যদি প্রকাশ করা হয়, সেই প্যানেলের কপি কোর্টে যদি পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে মোটামুটিভাবে ধরে রাখুন 50%-এর মতো কিন্তু চান্স রয়েছে এই জানুয়ারি মাসের মধ্যে প্যানেলের কপি কোর্টে পেশ করার এবং মোটামুটি ধরে রাখুন যে 100%ই কিন্তু কোনো সম্ভাবনা নেই প্যানেল এই মাসের মধ্যে প্রকাশিত হওয়ার। আপাতত কিন্তু বর্তমান সিচুয়েশনটা এই পর্যায়ে রয়েছে, যেহেতু আমরা গতকালকে আপনাদেরকে বলেছিলাম 100% শিওরিটিতে বলেছিলাম যে আমরা কিন্তু বিশেষ সূত্রে যতটা সম্ভব কিন্তু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছি। কমিশনের কাছ থেকে অবশ্যই আমরা ইনফরমেশন পাবো। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের কাছে আজকে ইনফরমেশনটা চলে এসেছে, আমরা সেটা কিন্তু আপনাদের উদ্দেশ্যে প্রোভাইড করতে পেরেছি, সেই কারণে আমরা অত্যন্ত আনন্দিত। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন। তো ব্যাড নিউজ অবশ্যই এসছে, তবে সেটা নিয়ে কিছু করার নেই ফ্রেন্ডস। অবশ্যই আপনাদেরকে কিন্তু পরবর্তী আপডেটের জন্য ওয়েট করে থাকতে হবে। আমরা এই বিষয়ের উপর সবসময় নজরদারি রেখে চলেছি। যদি আগামীকাল ওয়ার্কিং ডেজ কমিশনের পক্ষ থেকে যদি কোনো নতুন আপডেট আসে, তাহলে সেটা অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে আজকে যেটুকু ইনফরমেশন ছিল সেটা আপনাদেরকে জানালাম এবং ওভারঅল সম্পূর্ণ সিচুয়েশনটা ঠিক কী গতিতে এগোচ্ছে সেটা আপনাদেরকে বললাম। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো যদি এই নিয়ে আপনার কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন
এবং যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেন তাহলে পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেট সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।